তাহলে বন্ধুরা আজকের রেসিপি এক মিক্স তড়কা মশলা বানাবার জন্য প্রথমেই আমি যা নিয়ে নিচ্ছি দেখো, এখানে তড়কার ডাল যেটাকে বলে কলাইয়ের ডাল, যেটা ছাড়া তড়কা হয় না। প্রথমেই আমি দেখো একটা কাঁচের গ্লাসের মাপে এক গ্লাস একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি দেখো এতে সামান্য মটর ডাল আর একটু ছোলার ডাল 50 গ্রামের মতন, এটাও ঢেলে দিলাম এক জায়গায়। তারপর নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সামান্য মুগ ডাল আর একটু মসুর ডাল মিশিয়ে রেখেছি, এটাও আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রে। আর দেখো সামান্য নিয়ে নিয়েছি রাজমার ডাল। তাহলে এগুলো আমি একটা বাটিতে সব ঢেলে নিলাম, নিয়ে এটাকে খুব ভালো পরিষ্কার করে এবার ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। এতে ভালো করে দেখো ডালগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার পরিমাণ মতন জল দেবো। এই যে এতে আমি পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো নুন দিয়ে দিচ্ছে এতে একটু সেদ্ধ হওয়ার জন্য। তাহলে এবার আমি প্রেসারটা বন্ধ করে দিয়ে চলো 3-4টে সিটি মেরে এটাকে সেদ্ধ করে নিয়ে আসি। তাহলে আজকের রেসিপি এক মিক্স তড়কা মশলা বানাবার জন্য আর যা কিছু নিয়ে নিয়েছি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। দেখো এখানে বড় বড় দুটো টমেটো কেটে নিয়েছি, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি দেখো রসুন বাটা, আমি কুচনোর থেকে একটু বাটা রসুনটাই পছন্দ করি। এখানে কতগুলো ধনে পাতা কুচি, এখানে সামান্য কারি পাতা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো কসুরি মেথি নিয়ে নিয়েছি। আর এখানে আমি বাটা মশলা যেহেতু রান্না করি আদা ধনে জিরে একসাথে বেটে রেখে দিয়েছি, লঙ্কা। আর এখানে কতগুলো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর এই জন্য নিয়ে নিয়েছি একটু হলুদ, আর নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখে দিয়েছি, আর দুটো ডিম, আর দেশি ঘি নিয়ে নিয়েছি, আর এসে লাস্টে একটু বাটার দেবো, বাটার নিয়ে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমেই গ্যাস জেলে আমি কড়া বসিয়ে নিলাম। তারপর দেখো সেই প্রেসারটা এবার খুলে ডালটা এবার ঢেলে নেবো এতে। দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম। এবার আমি প্রথমেই এতে দিয়ে দেবো সর্ষের তেল, একটু দিয়ে দিচ্ছি দেশি ঘি, আর ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, একটু সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার প্রথমেই তুলে দিচ্ছি পেঁয়াজটা। প্রথমে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে আধ ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো গুলো। দেখো পেঁয়াজটা আমার ভালোই আধ ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা তুলে দিলাম।
সাথে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, আর কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি আমি একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভাজা হয়। ভাজাটা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি ডালে একটু দিয়েছিলাম একটু নুন, সামান্য নুন দিয়ে দিচ্ছি এতে। এবার আমি ভালো করে ভাজা করে নিই, তারপরে মশলা দেবো। এবারে দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা। এই যে এই ছোটো চামচে আমি 2 চামচে রসুন এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভাজতে থাকবো রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। রসুনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আদা, ধনে, জিরে, লঙ্কা বেটে রাখা মশলাটা দিচ্ছি। এটাও আমি এরকম বড় চামচে এই ছোটো চামচে 2 চামচে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি হলুদটা, তারপর কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়তে থাকবো। আর একটু স্বাদের জন্য কালারও হবে তার জন্য এরকম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তলায় না এরকম ধরে যায় তার জন্য খুব সামান্য একটু জল দিয়ে আমি নাড়বো এটাকে, খুব সামান্য দিয়ে এটাকে আবার নাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার আমি সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম এতে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এই বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম একটু জল। একটু নেড়ে দেখো এবার ডিম দুটোকে ফাটিয়ে এতে দিয়ে দিচ্ছি। ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ডিম দুটোকে। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে যত এরকম করে নেড়ে নেড়ে শুকনো করবে তরকার টেস্টটা তত হবে ভালো। শেষে খুব ভালো করে এরকম করে নাড়িয়ে যেতে হবে।
একটু শুকনো করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি, দেখো বাটারটা দিয়ে দিলাম। এতে বাটারটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটা থালা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তারপর একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম, ঢাকাটা খুলে নিলাম। এবার সব শেষে এই যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে আমি দেখো ঢেলে নিচ্ছি একটা পাত্রে। একটা পাত্রে ঢেলে নিলাম। ধাবার মতোই আমার তৈরি এগ মিক্স তারকা মশলা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, পরে দেখাবে আবার একটা রেসিপি নিয়ে।